নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে সকালটা অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখুন, এই যে সকালে উঠে আজকে চাটা খাওয়া কমপ্লিট। চারিদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, তো তার মধ্যে আমও কেটে নিলাম। তো আজকে একটু আমের ওই কী বলে টক করব। তো কারণ এই গরম পড়েছে প্রচুর, তো সেই কারণে। আর জানো তো, সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ ওই বেলা পড়লে রান্নাঘরে প্রচুর গরম লাগে। আর আমরা যেহেতু উপরের ঘরে থাকি, তো আর ছাদে তো ঘর নেই, তো সেই জন্য প্রচুর গরম লাগে। তো ওই জন্য ভাবলাম কি সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে একবেলা ছুটি পাবো। তো ওই জন্যই আর কি সকালে এই দেখো এখন প্রায় বাজে মনে হয় ওই 8টা কি 8:30 বাজে। তো রান্না বসিয়ে দিয়েছি। আর কি করব বলো তো, দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পরে বাদ বাকি যা তরকারি থাকবে, তো সেই সবগুলো না আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, রাতে বের করে গরম করে তাই খাবো। আর ভাতটা একটু দেরি করেই করব, কারণ ওই ভাতটা সকাল সকাল করলে আবার যদি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য আমি আর কি করব না, তাড়াতাড়ি ওই 1টার দিকে বা 12:30 1টার দিকে ভাত বসালে আমাদের দুটোর মধ্যে খাওয়া মানে কমপ্লিট হয়ে যাবে রান্না। তো তাই জন্য একটু দেরি করেই বসাবো, স্নান করে নিয়েও বসাতেও পারবো, তো কোনো অসুবিধা হবে না। আর আমরা এদিকে রান্নাবান্না করে স্নান টান করে নিয়ে তারপরেই আর কি ভাত টাত বসাবো, সেটাই ভেবেছি। এখন দেখা যাক কি করব। আর এই দেখো রান্নাবান্না তো অনেক কিছুই করছি, তো এগুলো তো দুপুরে খাবো। ওই করেছি ধরো কী করলাম, 4 রকম প্রায় আইটেম করেছি। ওই কুমড়ো ভাজা করলাম, আর পটলের ভেতরের যে ঘিলুটা থাকে, তো সেটাই আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে হেবি সুন্দর করে ভাজা করেছি। আর করেছি হচ্ছে আমের টক, আর হচ্ছে গিয়ে সয়াবিন দিয়ে, আর হচ্ছে ডিম দিয়ে ঝোল করেছি, আর আলু দিয়ে। কী সুন্দর যে হয়েছিল কি বলবো, আমার বেশ ভালো লাগে এইভাবে খেতে। তো আর বাবু মাছ নিয়ে এসেছে, ওই মাছটা কালকে রান্না করব। আজকে আমি সকাল সকাল রান্না করে নিয়েছি, কালকেও সকাল সকাল রান্না করে নেব। তো আজকে যেহেতু তোমাদের এই রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও বন্ধুরা। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভরসা দেয়। তো আশা করছি তোমরা দেখবে, পুরো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখো। তো দেখো এই যে সকালে কি খাবো, তো সকালে ওই কালকে ভাত আছে কিছু, তো ওই ভাতগুলো ভাজা করে নেব। এই হচ্ছে গিয়ে দেবো আর কি, ডিম টিম দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভাতগুলো ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, এই ভাতগুলো ভাজা করে নিই, সকালের আর কি খাবারটা এইটা দিয়ে আর কি সারবো। তো সেই জন্যে না ওই সকালে বেশ ভালোই লাগবে, খেতেও বেশ ভালো লাগবে, টেস্টি টেস্টি হেলদি খাবার সকালবেলায় বেশ ভালো লাগবে। আর আমার যেহেতু ওই ব্যথা হচ্ছে, তো পা হাত পায়, তো সেই জন্য না আমার অ্যাকচুয়ালি কিন্তু ঠান্ডা ভাত খাওয়াই বারণ, বাসি ভাত খাওয়া বারণ একদম। তবু কি করব, থেকে গেছে তো অল্প একটু খেয়েছি, না খাওয়ার মতন তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর কি বলো তো, ওই পান্তা ভাতটা একদমই খেতে পারবো না, তো সেই জন্য না পান্তা ভাত করিনি। অনেক ভাত ছিল, ওই জন্য ভাবলাম যে যখন ভাত ভাজাই করব, তখন ওই তোমাদের দাদাভাইকেও ভাত ভাজা করেই দিয়ে দেবো। না হলে ও পান্তা খাবে আর আমি ভাত ভাজা করে খাবো, এটা কেমন লাগে না? তো সেই জন্য আমি ওর জন্য ভাত ভাজা করেই নিয়েছি। তো এই যে দেখো ভাতটা ভাজা করে নিচ্ছিলাম। আর আর এই হচ্ছে সকালের আমাদের খাবার দাবার। আর বাবুর জন্য তো রুটি করেছি, তোমরা তো জানো প্রত্যেক দিন রুটি করি, কারণ ওই বাবু প্রত্যেক দিন রুটিই খায় সকালে। উনি সকালে রুটি খাবে, রাত্রিরেও রুটি খাবে। তো ওই আর কি বাবুর জন্য রুটি করে নেব, পাশে রুটি করে নেব, কারণ ওনারও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওনার জন্য রুটি করে নেব। আর এইদিকে দেখো এবার লাস্ট ডিম রান্না করব বলে এইদিকে কড়াইতে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার ডিমটাও ভেজে নেব, সয়াবিনটাও ভেজে নেব, সব একে একে ভেজে নেব। জানো তো মানে ফোনটার খুব প্রবলেম হচ্ছে, তো সেই জন্য না একটু ভিডিও করতেও সমস্যা হচ্ছে, সব কিছুতে একটু সমস্যা হচ্ছে। জানি না ফোনটা কবে ঠিক করব। তো ফোনটা ঠিক করতে হবে, ইচ্ছে ছিল ফোন কেনার, তো ফোন এখন আর কিনতে পারবো না, সামর্থ্য নেই আসলে। এখন ফোন কিনতে গেলে 10,000 টাকা অন্তত লাগবেই, তো সেই টাকাটা তো জোগাড় করতে হবে না, সবসময় তো সব কিছু হয় না। তো যাই হোক, যবে হবে হবে, যাই হোক অত সেটা নিয়ে টেনশন নেই, যেটা এখন আপাতত আছে সেটা দিয়ে চালাই, পরে ঠিক হবে। তো এই যে সয়াবিনটা দেখো ভেজে নিচ্ছি। আর আমার এইভাবে সয়াবিন দিয়ে আর এইভাবে ডিম টিম দিয়ে একবার তরকারি করতে না এত সুন্দর লাগে, হেভি লাগে, খেতেও বেশ দারুণ লাগে। তো এই যে দেখো ভেজে নিয়েছি। আর এইদিকে আবার কড়াইতে তেল দিয়ে এবার ফোড়ন টোড়ন দিয়ে নেব।
আর সকালে তো আমার সব কাজ হয়ে গেছে, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর চাটা খাওয়া। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এটা একটু সকাল সকাল করেছি। আর আজকে উঠেছি প্রায় 6টার দিকে উঠে, আর অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর 6টার দিকে উঠে সব কাজ করে নিয়েছি। আমি জানি আজকে একটু সকাল সকাল রান্না করে নেবো। কী বলতো, গরমে খুবই কষ্ট হয়, তো বেলা পড়ে গেলে রান্না করতে, তো সেই কারণে একটু সকাল সকালে আর কি আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করেছি। আর যে কয়দিন একটু গরম থাকবে, তো সেই কয়দিন ভাবছি আমি এইভাবে সকালেই রান্না করে নেব। আর বাদবাকি যা খাবার থাকবে খেয়ে দিয়ে সেটা ফ্রিজেই ঢুকিয়ে রাখবো। কিছু করার নেই, এত গরমে না ওই বেলা পড়লে রাঁধতে খুবই কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে যে এবার আমি এর মধ্যে বাদবাকি যা যা লাগবে সেই সবগুলো দিয়ে নেবো। জানো তো মেয়ের শরীরটা না একটু খারাপ, মেয়েরও শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। তারপরে এদিকে আবার খাচ্ছেও না আজকে, জানো তো খায়নি সারাদিন, সেরকম কিচ্ছু খাচ্ছে না মেয়েটার, যে কী করবো বুঝতে পারছি না। কালকে এদিকে ডাক্তার দেখাচ্ছি, তা ডাক্তার সেরকম কোনো ওষুধ দেয়নি, ঠান্ডা লেগেছে বলে একটু নাকে ড্রপ দিয়েছে, আর কিছুই দেয়নি। তো আবার ভাবছি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আজকে একটু জ্বরও এসেছে, তো ওই ওষুধ প্যারাসিটামল আর কি ছিল যেটা ও খায়, তো সেটাই আর কি খাইয়ে দেওয়ার পরে না একটু জ্বরটা কমেছে। তো এই সন্ধ্যাবেলায় আবার একটু ম্যাগি করলাম, ম্যাগি করার পরে ওকে দিয়েছিলাম, তখনও ওই ম্যাগিটা খেয়েছে, ম্যাগিটাই জাস্ট খেলো। খাওয়ার পরে সারা দিন পরে মেয়ে ওই সন্ধ্যাবেলাতেই তাই হিসুটা করলো, জানো তো সারাদিন একটু হিসু করেনি, মানে টয়লেট করেনি আর কি। খুবই তো টেনশন হচ্ছিলো, পটিও করেনি, তো সন্ধ্যাবেলায় টয়লেটও করেছে, পটিও করেছে। তো একদিকে এখন একটু ঠিক আছে, রাত্রে দেখি কটা ভাত খাওয়াবো, ভাত দিতে হবে, খেতেই চাচ্ছে না মোটে। কী করি বলো তো, মানে মেয়েটা যদি শরীর খারাপ হয় না, আমি আরোই অসুস্থ হয়ে পড়ি। মানে আমি তো এমনি অসুস্থ, তারপরে আমার মেয়েটার যদি শরীর ভালো না থাকে না, আমার একটুও ভালো লাগে না। আর তারপরে ও ঘর থেকেও বেরোতে পারছে না, মানে ঘরেই থাকছে সারাদিন। ওই ঘর থেকে বেরোতে পারছে না বলতে গেলে কী বলতো, আমরা তো একদিকে তো বাইরেতে বেরোই না, সবসময় তো ঘরেতেই থাকি। ওর না মন টেকে না ঘরে, ওকে রাস্তায় নিয়ে বেরোতে হয়। খুবই মানে মেয়েটা কী বলবো, খুবই ঘোরার পটুক হয়েছে আর কি। তো যাই হোক, ওই দেখো কোথাও তো ঘুরতে যাওয়ার কথা শুনলে তো মানে আমার আগে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি রেডি হব কি, ও আগে রেডি হবে, এরকম ব্যাপার। তো ওইদিকে দেখো রুটি করে নিয়েছিলাম বাবুর জন্য, তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো রুটি করে নিয়ে ওই যে বাবুকে কুমড়ো ভাজা দিয়ে আর কি দিয়ে দিয়েছি খেতে। আর এইদিকে দেখো সয়াবিন আর আলুটা কষিয়ে নিয়ে, কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি জল, এবার ফুটতে থাকো। আর আমি এইদিকে একটু কিচেনটাকে পরিষ্কার করে নিই। তো ওই যে কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর একটুখানি না ওই কী বলে ওই ঘর মোছার যে ফিনাইল আর কি হয় না, তো সেটা দিয়েই করছি পরিষ্কার। কারণ কি বলো তো, এই গরমে না ওই জায়গাতে পিঁপড়ে আসছে খুবই। তো সেই জন্যে না এইভাবে যদি আমি ওই ফিনাইলটা দিয়ে করি, তো দেখি এই নিমাইলটা দিয়ে যদি করি, তাহলে না ওর ওই গন্ধতে না যাই হোক সে আসে না আর কি, পিঁপড়েগুলো না আসে না। ওই জন্য এই প্রত্যেক দিন মানে সামান্য একটু ফিনাইল নিয়ে এইভাবে জল দিয়ে বেশ ভালো করে, যেভাবে প্রত্যেকদিন মুছি তো সেইভাবেই মুছে নিচ্ছি। আর একটু কোটোকাটিগুলোও না একটু মুছে নেব। আর এদিকে বাড়িতে যাওয়ার কথা আছে শনিবার দিনকার, জানি না যেতে পারবো কি না। ভাইয়ের জন্মদিন, তো মা নেমন্তন্ন করেছে আসার জন্য। প্রত্যেক বছরই যাই, আমি প্রত্যেক বছরই থাকি, তো এই বছরও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক যেতে পারি কি না। পয়লা বৈশাখে তো যাওয়া হয়নি, তো ওই ভাইয়ের জন্মদিনে একটু যাবো ভাবছিলাম। তো ওই জন্য দেখো ওই কোটোকাটি এখন সেভাবে আর পরিষ্কার করবো না, গরম জল করে তো বাড়ি এসে তারপরেই করব। কারণ বাবু বাড়ি থাকবে, বাবু যদি আবার রান্না বান্নার ধারে আসে না, ওই তেল ছিটকে একেবারে একাকার করে দেবে। তো ভাবছি কোটোকাটিগুলো ওখান থেকে সরিয়ে এই পাশের দিকে রেখে যাব, তাহলে তো আর অসুবিধা হবে না। আর একা মানুষ আর কি রান্না করবে, ওই এক তরকারি ভাত। আর আমি ভাবছি যেদিন যাব সেদিন হয় করেই দিয়ে যাব তরকারি। এখনও ঠিক জানি না, তোমাদের দাদা ভাইয়ের উপরে নির্ভর করছে যাব কি যাব না। ও যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, আর যদি না বলে না। ওই দুদিনের জন্য যাব বা পরে চলে আসবো। তো ওইদিকে দেখো রান্নাবান্না পুরো সব কমপ্লিট, তার মধ্যে মেয়ে উঠে গেছে। আর এইদিকে আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে ব্রাশ করাবো, মেয়েটাকে খাওয়াবো। তো সকালে তো খাওয়াতে গিয়ে খাইনি, দুপুরবেলাতেও সেরকম খাইনি। তো যাই হোক, এই যে জানলা খুলে নিয়েছি, খুলে নিয়ে এবার একটু মানে ঘরটা আর কি একটু ঠান্ডা হলো। সারাটা দিন আর রাত যে এত গরম থাকে না ঘরটা, কি বলবো। ভাবছি কি ওই পুরো বড় জানলা যেটা দুটো আছে, তো দুটো জানলাতে না মশারি লাগাবো। তো বাইরে দিয়ে যদি মশারি লাগাই না,
তাহলে কি বলো তো, জানলাটা আমি যদি পুরো খুলে রাখি মশা ঢুকবে না, আর এই পাশের জানলাটা দিয়ে না, ছোটো জানলাটা দিয়ে মশা আসে প্রচুর। তো সেই জন্য না ভাবিছি, মানে দাদাভাই, তোমাদের দাদাভাই আর কি বলছিল যে মশারি লাগিয়ে দেবো। আগেরবারও লাগানো ছিল, তো আগেরবারে না ওই আঠা দিয়ে লাগিয়েছিল, তো সেলোটেপ দিয়ে তো উঠে গেছে। আর আমি যেহেতু একটু জানলা টানলা খুলি, বাইরের দিকে টুকে ঝুঁকি মারি, তো এবারটা এমনভাবে লাগাবো না যে ওটা খুলতেও পারবো আবার দিতেও পারবো। তো দেখা যাক, লাগাতে তো হবে, কবে লাগাই। মশারি তো আছেই, মশারিটা কাটতে হবে সুন্দর করে মাপঝোপ দিয়ে, তোমাদের দাদাভাই করবে। তো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে পরের ভিডিওতে, মানে যবে আর কি লাগাতে পারবো তবে শেয়ার করব। তো দেখতে পারবে তোমরা আর কি। তো এই দেখো, এদিকে না দেখো মেয়েকে আর কি স্নান করিয়ে নিয়েছে না, একটু এই যে ক্রিম টিম মাখিয়ে নিচ্ছি। ওর চোখ মুখগুলো দেখতে পাচ্ছ কেমন শুকনো শুকনো হয়ে গেছে, খাচ্ছে না সেরকম, জানো না মানে কি বলবো। আর সেরকম খাওয়া দাওয়া করছে না, কীরকম মানে খেতে গেলে টানছে, মানে ওর বলছে কি শুধু পেট ভরা, ও মা আমার পেট ভরা, অথচ খাচ্ছে না, অথচ পেট ভরা। তো দুপুরবেলায় না ওর বাবা ওকে আর কি পেটে তেল মালিশ টালিশ করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে একটুখানি মানে শরীরটা হয়তো ভালো লাগছিলো। আর দুপুরবেলায় একটুখানি খাবার খেয়েছিল, তারপরে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। দেখছিলাম কপালটা গরম গরম, তো সেই জন্য না প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। আর দেরি করিনি, না হলে ওই জ্বর যদি থাকে শরীরে কীরকম লাগে বলো তো। দেখবে ওই যে ওক টানছে, দেখেছো? তো দেখো, খাওয়াতে গেলে ওই যে ওক টানবে। তো এরপরে আমিও স্নান করে চলে আসব, কারণ ওই মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে ওর বাবার কাছে দিয়ে এসে আমি তারপরে যাব স্নান করতে। তো ওই সকাল সকাল স্নানটা করে নিলে আমার হয়ে যায়, আর বেশি কাজবাজ নেই। সব কাজবাজ আজকের মতন এখানেই শেষ হয়ে গেল। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি। তো সকলে ভালো থাকবেন আশা করছি। টাটা বাই বাই।